এটা অপ্পোর নতুন স্মার্টফোন অপ্পো F27 5G এবং বাংলাদেশে অপ্পো F সিরিজের ফোন কিন্তু বেশ পপুলার। স্পেশালি এটার ডিজাইন, ক্যামেরা, এমনকি এই ফোনে থাকছে AI ফিচার। এই ফোনটা আজকে লঞ্চ হয়েছে, সো এই ফোনটার ওভারঅল পারফরমেন্স কেমন হবে সেটাই জানাতে চলে আসলাম আজকের ভিডিওতে। সবার প্রথমে বলা যাক ফোনটার ডিজাইন নিয়ে, যেটা দেখতে অনেক বেশি এলিগেন্ট টাইপের এবং এর রিয়ার প্যানেলটা ম্যাট ফিনিশ। ব্যাক সাইডে যে ক্যামেরা মডেলটা দেখতে পাচ্ছেন সেটা অপর ভাষায় কসমোস রিং লাইট, আর ব্যাক সাইডটা আর্মর বডির তৈরি, অর্থাৎ ফোনটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট শক্তপোক্ত। অন্যদিকে এই ফোনের থিকনেস এবং ওয়েট যথেষ্ট লাইট ওয়েট, সো প্রিমিয়ামনেসের দিক থেকে আরও এক ধাপ এগিয়ে থাকছে। প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটনসে যা যা থাকার দরকার তার সব কিছুই আছে। তবে ভালো বিষয় হচ্ছে স্টেরিও স্পিকার থাকায় সাউন্ড কোয়ালিটি আপনার এই ফোনটাতে ভালো পাবেন। এছাড়া এই ফোনটাতে থাকছে IP64 এর রেটিং, এর ফলে ফোনটা পানিতে পড়ে গেলেও কিন্তু সার্ভাইভ করতে পারবে। এই ফোনটা ভালো লাগার মতো আরও একটি কারণ হচ্ছে ডিসপ্লে, আর এই ডিসপ্লে কোয়ালিটি নিয়ে অপ্পো এখানে কোনো কম্প্রোমাইজ করেনি। এতে থাকছে 6.67 ইঞ্চির 8-বিট অ্যামোলেড ডিসপ্লে। অবশ্যই এটা ফুল HD প্লাস এবং এর রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল। আর এই পিপিআই ডেন্সিটি হলো 394 PPI, রিফ্রেশ রেট 120 Hz এবং প্রোটেকশন হিসেবে থাকছে AGC DT Star 2। এই প্যানেলের কালার আউটপুট খুবই ভাইব্রেন্ট, আর ফ্ল্যাট প্যানেল হয় এটি দেখতে অনেক বেশি এলিগেন্ট লাগে। এছাড়া এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস 2100 নিটস, যেটা এই ডিসপ্লের জন্য অ্যানাপ বলা যায়। সো ইনডোর আউটডোর সব জায়গায় ভালো ব্রাইটনেস পাবেন নিঃসন্দেহে বলা যায়। এছাড়া এই প্যানেল 100% DCI P3 সাপোর্ট করে, মানে এর কালার অ্যাকুরেসি খুবই ভালো। সেই সাথে এই ফোনে ওয়াইড অন এলনের সাপোর্ট থাকছে, সো আপনি নেটফ্লিক্সে কিন্তু ফুল এইচডিতে ভিডিও দেখতে পারবেন। এক কথায় এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশন, ব্রাইটনেস, হাই রিফ্রেশ রেট সুপার স্মুথ এবং এটার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেটাও ভালো কাজ করে। এমনকি এই ডিসপ্লে সিন এবং বেজেল দুটাই ন্যারো রাখা হয়েছে, যেটা অলমোস্ট সিমেট্রিক্যাল। পরিচয় হিসেবে অপ্পো F27 থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300, যেটা মিড রেঞ্জ ফোনের জন্য কিন্তু স্ট্যান্ডার্ড একটা চিপসেট। এটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টোকর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.4 GHz, আর জিপিইউ সেকশনে থাকছে Mali G57। এই ফোন দুইটা ভেরিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে 128GB এবং 8256GB, যেটা UFS 2.2 স্টোরেজ টাইপ। আর এই ফোনের আন্তর্জাতিক স্কোর হচ্ছে 4,59,000। সো বুঝতে পারছেন এটা গেমিং ওরিয়েন্টেড কোনো স্মার্টফোন না, তবে মোটামুটি সব ধরনের গেম আপনারা এই ফোনটাতে খেলতে পারবেন। স্মার্টফোনটাতে রয়েছে ColorOS 14 বেসড অন Android 14, আর ফোনটাতে 3 বছরের সফটওয়্যার আপডেট দিবে এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দিবে। তবে প্রি ইনস্টল অনেকগুলো অ্যাপ থাকবে যেগুলো আপনি চাইলে আনইনস্টল করতে পারবেন। তো এই ফোনে যে বিষয়টি হাইলাইট করা হয়েছে সেটা হচ্ছে AI ফিচার। নর্মালি ফ্ল্যাগশিপ ফোনে AI ইরেজার নামে যে ফিচারটি থাকে, সেই সেম ফিচারটা কিন্তু এবার অপর এই ফোনে দেখতে পাবেন। এর ফলে ছবি তোলার পরে যদি ব্যাকগ্রাউন্ডের কোনো সাবজেক্টকে রিমুভ করার প্রয়োজন হয়, তাহলে এই ইরেজারের সাহায্যে কিন্তু খুব সহজে সেটা করতে পারবেন। এই ফোনে আরও একটি ইন্টারেস্টিং ফিচার হচ্ছে AI লিঙ্ক বুস্ট এবং বিকং লিঙ্ক, যেটার সাহায্যে আপনার ফোনে যদি ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেকশন না থাকে, তাহলে 100 মিটারের মধ্যে কিন্তু কথা বলতে পারবেন এই ফিচারের মাধ্যমে। এবার তাহলে অপ্পো F27 এর মোস্ট ইন্টারেস্টিং পার্ট ক্যামেরা নিয়ে কথা বলবো। প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল, এর সাথে থাকছে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর, আর ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো ক্যামেরার রেজাল্ট নিয়ে ইনডেপথে যাব না, নিজেই ছবিগুলো দেখে নিন, তাহলে সহজে বুঝতে পারবেন অপ্পো F27 এর ক্যামেরা অ্যাকচুয়ালি কেমন। ভিডিওর ক্ষেত্রে রিয়ার ক্যামেরাতে 1080p 30fps এর পাশাপাশি 60fps আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটা ব্লগিংয়ের জন্য আদর্শ ক্যামেরা হিসেবে আমরা জানি। অন্যদিকে ব্যাটারির কথা যদি বলি, এই ফোনে 5000 mAh এর ব্যাটারি থাকছে এবং বক্সের সঙ্গে থাকছে 45 ওয়াটের চার্জার, যা PD 3.0 সাপোর্ট করে। আর অপ্পো এই ফোনটাতে ক্লেম করছে 4 বছর ব্যবহার করার পরেও নাকি এই ফোনটার ব্যাটারি হেলথ কমবে না, যেটা খুবই ভালো একটা বিষয়। তো প্রাইসের প্রসঙ্গে আসলে যেমনটা শুরুতে বলেছি, এটা দুইটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 128GB, যেটার দাম হচ্ছে 23,000 রুপি, এবং 8256GB, যেটার দাম হচ্ছে 25,000 রুপি। বাংলাদেশে এই ফোনটা অফিসিয়ালি লঞ্চ হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু আনঅফিসিয়ালি দেশের মার্কেটে খুব তাড়াতাড়ি পাবেন। কিন্তু আমার মনে হয় বাংলাদেশে যেটা অফিসিয়ালি লঞ্চ হয়েছে অপ্পো Reno 12 সেটা কিনে আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। তো এই ছিল অপ্পো F27 5G ফোনের কমপ্লিট রিভিউ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক বাটন শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। তো আজকের মতো আমি মিথুন তাহলে এখানে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, অনেক ভালো।